হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বরিশালের আপা অনেক অনেক ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আর বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে পিজা খেতে হবে না, বাসা বসে পিজা খেতে পারবেন। আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি 2টা পিজা বানাবো। এই যে আগেই ডোটা করে রেখেছিলাম, প্রায় 3-4 ঘন্টা হবে, এখন হয়ে গিয়েছে। আর উপরে কীভাবে সাজাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনার সাথে থাকবেন ফুল ভিডিওর সাথে। যে আমি মিউনিসটাও বানিয়েছি বাসায়। একটা ডিম দিয়েছি, 1 কাপ তেল দিয়েছি, তার সাথে দিয়েছি হলো গোলমরিচ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি দিয়ে সুন্দর করে এই যে করে নিয়েছি। তারপরে এই যে এখানে আছে টমেটো স্লাইস করে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আছে হলো চিকেন, এটা ভেজে নিয়েছি। সসেস চিকেন, এটা কি বিফ সসেস না? তারপরে এখানে যে মজুরালা চিজ, তারপরে যে পেস্ট কুচি করে নিয়েছি, কুচি না রিন রিন করে নিয়েছি। এখন আমি পিজাটা সাজাবো, কীভাবে সাজাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটা শেয়ার করবো আর একটা আবার এটার পরে করে করবো। এখন আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে বাবলসগুলো বের করে ফেলছি, যাতে পিজাটা সুন্দর হয় আর ভিতরে খেতে ভালো লাগে। এর জন্য এই যে সস দিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, যখন 30 টাকা 35 টাকা কেজি ছিল তখন। সুন্দর করে পুরোটা জায়গা সুন্দর করে দিতে হবে। তার উপরে এই যে সুন্দর করে মিউনিসটা পরে দিয়ে দেবো, এটার পরে না, এটার পরে মিউনিসটা দিয়ে দেবো সুন্দর করে ছড়িয়ে সব জায়গা যাতে ফিল আপ হয়ে যায়, সব জায়গা দিয়ে দিতেছি। এখন এই যে একটা করে পেস্ট দিয়ে দিচ্ছি, সাজায় দেওয়া হয়ে গেছে। এখন এই যে সসেসগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সুন্দর করে ডেকোরেশন করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু আমি ছোট ছোট করে পিস করেছি। এখন এই যে টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ওভেনে করব না, এটা করব আমি চুলায় দিয়ে দিচ্ছি। নিচে কিন্তু একটা আমি এই যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ, আমি পরে দিব, ছিদ্র সেটা আমি এই যে দিয়ে দিচ্ছি এখানে, যাতে ভাপটা না বের হয়ে যায়। নাকি আসছে এটা আছি। চুলাটা একটু সুন্দর করে মিডিয়াম থেকে একবারে লো হিটে থাকবে, আস্তে আস্তে করে হবে। পিজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটার উপরে চিজ দিয়ে দিব। এই যে চিজ গ্রেট করে রেখেছিলাম, সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। সুন্দর করে সব জায়গায় দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে এটা হয়ে যায়। উপর দিয়ে অরিগানো দিয়ে দিচ্ছি, সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি। এখন আর বাইরে গিয়ে পিজা খেতে হবে না, দাম দিয়ে বাসায় বসেই খেতে পারবেন। আপনারাও খাবেন, বেবিদেরও খাওয়াবেন। এখন আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিটের জন্য রেখে দিলাম। দেখাচ্ছি ভিতরে লোকটা কেমন দেখাচ্ছে। এই যে দেখুন, আর একটা এই যে রেডি করে নিয়েছি। ওইটা হওয়ার পরে এটা দিয়ে দিব। আমার পিজাটা উঠে নিচ্ছি, এটা আবার দিয়ে উঠে নিচ্ছি কাটার দিয়ে। 4 ভাগ করে নিয়েছি। এই যে মজুরালা চিজ কেমন হয়েছে? সস মিশে না, সস হয়ে গিয়েছে আমার ইয়ামি মামি মজুরালা চিজ। এরকম বাসায় বসে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। দিয়ে মিউনিস দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি মিউনিসটা।
এই তো আমার পিজা বানানো তো হয়ে গিয়েছে, আর একটা চুলা দিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।